তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই বড় সাইজের পাবদা মাছ এনেছে। পাবদা মাছের ঝাল করছি বন্ধুরা, সর্ষে পাবদা করছে। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবে কীভাবে বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে একদম বড় সাইজের ফ্রেশ পাবদা মাছ এনেছে। আজকে এই পাবদা মাছের ঝাল করছি সর্ষে বাটা দিয়ে। একদম সিম্পল মেনু। দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। বড় বড় সাইজের দেশি পাবদা। বন্ধুরা, পাবদা মাছের ঝালের জন্য এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর ধনেপাতা, আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর 2টো টমেটো নিয়েছি। এটাই হচ্ছে মশলা। মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা। বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, বড় চামচের 1/2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটু সর্ষের তেল। না দিলে হবে না, একটু সর্ষের তেল দিয়ে মাখলে মাছটা কখনো ফাটে না। অল্প করেই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এই যে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখাবে কোনো দিন পাবদা মাছ, মানে তেল ছিটে। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াই গরম হোক, তেল দেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, একদম অল্প দিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল তেতে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। আর ঢাকা দিয়ে দেবো। এরকম করে তেল মাখিয়ে করবে, একদম থাকবে না। ঢাকা দেওয়া থাক। বন্ধুরা, ঢাকা সরিয়ে এবারে উল্টে দিই মাছটা। 1 পিঠ হয়ে গেছে। ঢাকা দেওয়ার দরকার নেই, 1 পিঠ হয়ে যাক, তুলে নেব। বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখো, সুন্দর করে ভাজা হয়ে গেছে। আরেকটাও ভেজে নেব। এই দেখো, 3টে মাছ ভালো করে ভেজে নিয়েছি একদম। বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে 1/2 চামচ কালো জিরা দিয়ে দিলাম, ছোটো চামচের 1/2 চামচ। এবার দিয়ে দেবো বন্ধুরা টমেটোটা। এই যে আমি এটা, তোমরা চাইলে টক দইও দিতে পারো। আমি যেহেতু টমেটো আছে, যেহেতু শীতকাল, একটু টমেটো দিলাম। এবার অল্প করে লবণ হলুদ দেবো। অল্প লবণ দিলাম, বড় চামচের 1/2 চামচ স্বাদ অনুযায়ী। এবার অল্প করে হলুদ দিয়ে দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। টমেটোটা নাড়াচাড়া করে তারপরে এবারে মশলাটা দিয়ে দেবো। এবার মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। মিক্সিতে করা পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর তোমার কালো সর্ষে, সাদা সর্ষে। তোমরা চাইলে এটাতে পোস্ত ইউজ করতে পারো বন্ধুরা। এই যে একটু কষলে, খুব বেশি কষাবো না, অল্পই কষাবো, তারপরে জল দিয়ে দেবো। আমি সর্ষে দিয়ে খুব বেশি কষাবো না, তাহলে তিতো হয়ে যাবে। এই যে অল্প একটু চিনির দানা দিয়ে দিচ্ছি, নাহলে সর্ষে তো। আর এদিকে একটু টমেটো দিয়েছি, টেস্টটা খুলবে না, বুঝলে বন্ধুরা। এবার জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, অল্প একটুই জল দেবো। এই দেখো,
অল্প জল দিচ্ছি, একদম অল্প, ব্যাস আর জল দেবো না। এবারে মাছগুলো দিয়ে দেবো, সমস্ত মাছ দিয়ে দিলাম। এবার একটু ফুটলেই একদম রেডি হয়ে যাবে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। একটু ফুটুক, ঢাকা দিয়ে দিই, ব্যাস 5 মিনিট ফুটলে একদম রেডি। একটু খুলে দেখি, অনেকক্ষণ হয়ে গেল। হা 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 হা, কী ভালো গন্ধ বেরিয়েছে, দেখো একদম রেডি। এবারে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে একদম রেডি। এই যে ব্যাস, এটা আমি তোমাদের কাছে আবার সার্ভ করে ফেলবো, বুঝলে বন্ধুরা। একদম সিম্পল, খেতে অসাধারণ, একদম রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল। একদম রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। দেখেছো কত অসাধারণ, খেতেও এরকম অসাধারণ, দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতেও সেরকম অসাধারণ। একদম বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বন্ধুরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ঝাল রেডি হয়ে গেল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই সর্ষে বাটা পাবদার ঝাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা যারা যারা কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। নমস্কার।